আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও আমার বান্দারা শোনো, সবার উপরে হজ ফরজ না, ওই লোকদের উপর হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমার ঘর পরিদর্শন তার উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে তার নির্দিষ্ট জায়গা থেকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত আসার পথেও খরচ আছে। যে আসার সামর্থ্য রাখে তার উপর হজ ফরজ। বান্দা টাকা পয়সা খরচ কইরা আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য যদি যায়, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় অবিচার করে না, কোনো ধরনের জুলুম নির্যাতন করে না, কোনো ধরনের পাপের সাথে সম্পৃক্ত হয় না, কোনো ধরনের অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয় না। আল্লাহ রাসূল জানিয়ে দেয় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করলো কিন্তু কোনো অশ্লীল কোনো কাজ করলো না, কোনো অন্যায় অপরাধ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই লোকটার হজটার বিনিময় আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানিয়ে দেয় যেন সে তার মায়ের পেট থেকে সদ্য নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। তিনি কিছু কথা শুনবার সুযোগ করে দিলেন, এই জন্য দিল থেকে মহান রবের দরবারে কালিমাতু শুকর আদায় করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যে সময়টা চলছে এই সময়টা হলো আশহুরুল হজ, হজের মৌসুম। আমরা গত জুমায়ও হজ সম্পর্কে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকেও আমরা হজ সম্পর্কে কিছু কথা শুনব, কারণ আমাদের আরবি মাস অনুপাতে প্রত্যেকটা মাসে কিছু না কিছু ইবাদত থাকে, আর ইবাদতগুলাকে আল্লাহ তাআলা আরবি মাসের সাথে সম্পৃক্ত করেছেন। ওই হিসাবে যে ইবাদতের যে মৌসুম, ওই ইবাদতের আলোচনা ওই মৌসুমে হওয়া উচিত। যেহেতু হজের মৌসুম চলতেছে, সারা পৃথিবী থেকে অনেক আল্লাহর বান্দারা হজ করবার উদ্দেশ্যে অনেকেই বাইতুল্লাহর কিনারে পাড়ি জমিয়েছেন, আরও অনেকে যাবেন। এই কয়েকদিনের মধ্যেই সবাই গিয়ে ওখানে পাড়ি জমাবেন। তো সারা পৃথিবীর মধ্যেই তো মানুষ আছে, সবাই কেন হজ করতে যায়? তার একটাই কারণ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন সকলকে একটা উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন। আমরা সকলেই তো জানি, সেটা হলো ইবাদত। আল্লাহ তাআলা ইবাদত করবার জন্য বানিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য হলো লিয়াবুদুন, যেটাকে মুফাসসিরিনে কেরামগণ বলেন লিয়াশিকুন। ইবাদত করবার জন্য, অর্থাৎ আল্লাহর সাথে প্রেম বিনিময় করবার জন্য। ইবাদত করা মানে হইল আল্লাহর মহাব্বত দিলের মধ্যে গাঢ় করা। যার কারণেই তো দেখবেন, যার ভিতরে আল্লাহর মহাব্বত যত বেশি, সে ইবাদত বন্দেগী কইরা তত বেশি মজা অনুভব করে। যার ভিতরে আল্লাহর মহাব্বত নাই, ভালোবাসা নাই, দিন যায়, মাস যায়, বৎসর যায়, ওই লোকটাকে ইবাদতগাহে পাওয়া যায় না, নামাজে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না। তার মানে বুঝতে হবে তার দিলের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর মহাব্বত, এই জিনিসটা কম। তাইলে যার ভিতরে আল্লাহর মহাব্বত বেশি, সে আল্লাহর ইবাদত করে। তো বান্দা সারা জনম তার মহল্লার মসজিদের মধ্যে টাইলসের উপরে অথবা পাকার উপরে সিজদা করলো। সিজদা করতে 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 দিলের ভিতরে যখন মহাব্বতটা আরো বেশি গাঢ় হয়ে যায়, মাওলা তুমি আমাকে তৌফিক দাও, আমার পাড়া মহল্লায় গ্রামে থেকে তোমাকে ডেকেছি, এখন চাই আমি তোমার যে আসল ঘর বাইতুল্লাহ, সেই ঘর একটু জিয়ারত করতে। আর কোনো বান্দার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে নেয়, ওই বান্দাকে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহর ঘর জিয়ারতের সৌভাগ্য দান করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার নিজাম। আর আল্লাহ তাআলার ঘরটা জিয়ারত করা এটা আল্লাহ তাআলা ফরজের অন্তর্ভুক্ত করেছেন। শুধু সাধারণ ফরজ না, যে ফরজগুলা ইসলামের ভিত্তি ওরকম ফরজ করিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে হাদিসের ভাষায় প্রকাশ করতেছেন, হাবিব আমার জানিয়ে দেন ইসলামের মূল ভিত্তি হলো 5টা। তোর মধ্যে 1 নম্বর হইল ঈমান, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান। 1 নম্বর ছাড়া বাকি যে 4টা আছে, এই 4টাকে আল্লাহ তাআলা ইবাদত দিয়া সাজিয়েছেন। একটা হইল নামাজ, এটা একটা ইবাদত, ইসলামের মূল স্তম্ভের মধ্য থেকে একটা স্তম্ভ। 2 নম্বর হইল রোজা, এটাও একটা ইবাদত, ফরজ ইবাদত। 3 নম্বর হইল যাকাত, এটাও ইসলামের মূল বিধানগুলোর মধ্যে একটা বিধান। 4 নম্বর হইল আল্লাহর ঘর জিয়ারত অর্থাৎ হজ। অর্থাৎ এই 4টা ইবাদত আল্লাহ তাআলা ইসলামের মূল ভিত্তি হিসাবে উম্মতের উপর, বান্দার উপর দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝান, রে বান্দা, তোমার যদি এই মূল 5টা ভিত্তি যদি মজবুত থাকে, যেমনি ভাবে একটা তাবু দাঁড়াইবার জন্য 4 কোণায় 4টা খুঁটি প্রয়োজন হয়, মাঝখানে একটা খুঁটি প্রয়োজন হয়, অর্থাৎ 5টা খুঁটি হইলে একটা তাবু যেরকম ভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তোমার যদি 5টা স্তম্ভ মজবুত হয়ে যায়, তোমার ঈমানটাও পরিপূর্ণ হয়ে যাবে। তার মানে বোঝা গেল আল্লাহ তাআলা ইসলামের মূল ভিত্তি 5টা দিয়ে দিয়েছেন। এগুলো যদি মজবুত হয়ে যায়, বান্দার অন্যান্য খুঁটি বিচ্ছুতিগুলো আল্লাহ তাআলা এমনিতে মাফ করে দিবেন। বান্দার থেকে ওরকম ভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আর জিজ্ঞেস করা হবে না, তাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তবে মূল ভিত্তিগুলো আগে মজবুত করা লাগবে। মূল ভিত্তিগুলো আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, সব ইবাদতের মৌলিক জিনিস হলো 2টা। একটা হলো ইবাদতে বাদনী, শারীরিক ইবাদত, যে ইবাদত গুলা শরীর দিয়ে করা লাগে। আরেকটা হলো ইবাদতে মালি, সম্পদ ভিত্তিক ইবাদত, যে ইবাদত গুলা সম্পদ দিয়ে করা লাগে। শারীরিক ইবাদত যেটা হলো যেমন নামাজ, শরীর দিয়ে করা লাগে। এই নামাজটাকে আল্লাহ তাআলা যেহেতু শারীরিক বানিয়েছেন, এর মধ্যে শরীরের কাইফিয়ত এমন রেখে দিয়েছেন, যদি বান্দার শরীর ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, তাহলে সে ফরজ নামাজগুলা দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়ে পড়তে হবে। আর যদি বান্দা অসুস্থ হয়ে যায়, তাহলে তাকে দাঁড়িয়ে পড়তে হবে না, সে যদি বৈশাও পড়ে তারপরেও পড়া লাগবে, ফরজ আদায় হয়ে যাবে, না পড়ার কোনো স্রোত নাই, পড়া লাগবেই। এখন যে বান্দাটা তার যৌবনে অথবা সুস্থ অবস্থায় মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা দিয়েছে, আল্লাহ রাসূল বলে ওই বান্দা যদি অসুস্থ হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় যদি ঘরের মধ্যে পড়া থাকে বিছানায়, ইশারার মাধ্যমেও যদি নামাজ আদায় করে, সুস্থ সবল অবস্থায় মসজিদে গিয়ে নামাজ পড়ার কারণে, বৃদ্ধ অবস্থায় অসুস্থতার কারণে ঘরে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সুস্থতার সাথে মসজিদে নামাজ পড়লে যেরকম সওয়াব হতো, ওরকম সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তবে সুস্থ সবল অবস্থায় তো নামাজ পড়া লাগবে। এখন যদি আমরা সুস্থ অবস্থায় নামাজ না পড়ি, আর বৃদ্ধ অবস্থায় নামাজের আগ্রহ কতটুকু থাকবে, এটা তো বলা বাহুল্য, আর বলার কোনো প্রয়োজন থাকে না। তো বলতে চাইলাম যে কিছু শারীরিক ইবাদত আছে, তার মধ্যে একটা হলো নামাজ, যেটা আল্লাহ তাআলা শরীরের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার আরো একটা ইবাদত আছে সম্পদ ভিত্তিক ইবাদত, যেটা হলো যাকাত।
আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যেখানেই ইবাদতের কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো। নামাজ আর যাকাতকে আল্লাহ তাআলা এমন ভাবে যুগল ভাবে উল্লেখ করেছেন যেন নামাজ আর যাকাতটা একেবারে সম্পৃক্ত একটা ইবাদত। অর্থাৎ এই দুই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা কিছু জালালিয়াতের বহিঃপ্রকাশ ঘটান। এই দুই নামাজ খুব কঠিন, কররা নামাজ, কররা যাকাত। অর্থাৎ নামাজ এমন একটা ইবাদত, কেউ যদি নামাজের মধ্যে কোনো প্রকার ভুল করে, এই ভুলটা তাকে কাফফারার মাধ্যমে, সিজদায়ে সাহুর মাধ্যমে শুধরাইয়া নেওয়া লাগবে। এমন না যে ভুল করলাম মাফ পেয়ে গেলাম, বরং ভুল করার পরে তাকে সিজদায়ে সাহুর মাধ্যমে এটার পুনরাবৃত্তি করা লাগে। কারণ জালালি ইবাদত। এর বিপরীত হইল আল্লাহর আরেকটা বিধান রোজা। এটা জামালি ইবাদত, সহনশীল ইবাদত। রোজার মধ্যে কেউ যদি ভুল করে তাহলে ওই রোজাটাকে আল্লাহ তাআলা এমনভাবে সাজাইছেন, রোজা রাইখা ভুলে যদি কেউ খেয়ে ফেলে তার রোজা ভাঙবে না, বরং আল্লাহ তাআলা পুরা রোজার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে। তাইলে কিছু ইবাদত খুব একটু কঠিন পর্যায়ের, যেমন নামাজ, ভুল করলে কোনো ছাড় নাই, সেটা দেওয়াই লাগবে। আবার কিছু ইবাদত আছে, ভুল হয়েছে, খাইয়া ফেলছেন, সমস্যা নাই, রোজা হয়ে যাবে, আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেবে। আর হজ এমন একটা ইবাদত, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মকবুল এবং প্রিয় ইবাদত, যে ইবাদতের মধ্যে বান্দার শরীর সম্পৃক্ত, শরীরের মেহনত প্রয়োগ করা লাগে, যে ইবাদত করতে গিয়া বান্দার টাকা পয়সাও খরচ হয়। বান্দা বাংলাদেশে আছো, তুমি মক্কা মদিনা যাইবা, টাকার প্রয়োজন। অর্থাৎ শুধু শরীর থাকলে হয় না, টাকা পয়সারও প্রয়োজন হয়। এই দুই জিনিস যার ভিতরে পাওয়া যাবে তার উপরে হজ ফরজ হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেয় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। ও আমার বান্দারা শোনো, সবার উপরে হজ ফরজ না, ওই লোকদের উপর হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আমার ঘর পরিদর্শন তার উপরে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার কাছে তার নির্দিষ্ট জায়গা থেকে আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ পর্যন্ত আসার পথেও খরচ আছে। যে আসার সামর্থ্য রাখে তার উপর হজ ফরজ। বান্দা টাকা পয়সা খরচ কইরা আল্লাহ তাআলার ঘর জিয়ারতের জন্য যদি যায়, যাওয়ার পরে সেই জায়গার মধ্যে বান্দা কোনো ধরনের অন্যায় অবিচার করে না, কোনো ধরনের জুলুম নির্যাতন করে না, কোনো ধরনের পাপের সাথে সম্পৃক্ত হয় না, কোনো ধরনের অশ্লীলতার সাথে সম্পৃক্ত হয় না। আল্লাহ রাসূল জানিয়ে দেয় ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করলো কিন্তু কোনো অশ্লীল কোনো কাজ করলো না, কোনো অন্যায় অপরাধ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, ওই লোকটার হজটার বিনিময় আল্লাহ তাআলা তাকে এমন নিষ্পাপ বানায় দেয় যেন সে তার মায়ের পেট থেকে সদ্য নিষ্পাপ ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। বান্দা সে কেমন যেন তার মায়ের পেট থেকে নিষ্পাপ ভূমিষ্ঠ হইল, জীবনের সব গুনাহ মোচন হয়ে গেল একটা ইবাদতের মাধ্যমে, সেটা হলো হজ। শর্ত হলো দুইটা, অশ্লীল কোনো কাজ করা যাবে না, ফালাম ইয়াফসুক, অন্যায় অপরাধ কোনো কাজ করা যাবে না। এই দুই শর্ত পাওয়া গেলে বান্দা নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে হজ বড় দামি বস্তু, বড় প্রিয় জিনিস। কারণ হজ আল্লাহ তাআলা তার প্রিয় খলিলের মাধ্যমে সূচনা করেছেন। আমরা যে হজটা করি অথবা যে কাবা ঘরটা তাওয়াফ করতে যাই, এই কাবা ঘরের ভিত্তি স্থাপন করেছেন আমাদের আদি পিতা, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা
পৃথিবী সৃষ্টির পরে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছিলেন সেই ঘরটা হইল কাবা ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর বানিয়েছিলেন কাবা ঘর। এই কাবা ঘর বানানোর পর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সারা পৃথিবী যখন প্লাবিত হয়ে যায়, পানিতে একেবারে ডুবে যায়, তখন প্রথম ঘর কাবা ঘর কেমন যেন নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কাবা ঘর নিশ্চিহ্ন হওয়ার পরেও আল্লাহ তাআলা তাওয়াফ জারি বন্ধ করেন না, জারি রেখেছেন। হাদিসের কিতাবগুলো খুঁজলে দেখা যায় আল্লাহ তাআলা যখন প্লাবনে সারা পৃথিবী প্লাবিত করে রেখেছেন, পানি আর পানি, পানি আর পানি, পয়গম্বর নূহ তার কিছু উম্মতকে নিয়ে নৌকার উপরে আছে। এই নৌকাটা যার মাঝি নাই, ইঞ্জিন নাই, কোনো কিছু নাই, এই নৌকা দিয়া আল্লাহ তাআলা প্রতিদিন ওই বাইতুল্লাহর জায়গাটা তার কুদরতিভাবে তাওয়াফ করাইতে। ওই সময় সারা পৃথিবীর মধ্যে পানি, তারপরও তাওয়াফ বন্ধ হয় না। আল্লাহ তাআলা যেই নৌকার মাঝি নাই, ইঞ্জিন নাই, ওই নৌকা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা, এই নৌকা দিয়ে তাওয়াফ করাইছে। এরপরে যখন পানি শুকিয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা শেষ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পর আবার সারা পৃথিবীর মধ্যে যখন মূর্তি পূজা শুরু হয়ে গেল, মূর্তির রমরম অবস্থা যখন চালু হয়ে গেল, তখন নমরুদের রাজত্ব শুরু হয়ে যায়। সারা পৃথিবীর মধ্যে নমরুদ রাজত্ব করে। কুফরি মতবাদ সারা পৃথিবীর মধ্যে, সারা পৃথিবীর বাদশাহী নমরুদের হাতে। নমরুদকে সবাই কর দিয়া চলা লাগে। নমরুদের রাজত্ব ছিল কুফরির রাজত্ব, মূর্তির রাজত্ব। সেই রাজত্ব যখন সারা পৃথিবীর মধ্যে ছয়লাভ হয়ে যায়, তখন আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, লম্বা ইতিহাস সংক্ষেপে শুধু বলি, ইব্রাহিম নবী আইসা দেখলেন বাবা মূর্তি পূজারী। দুনিয়ার সব মানুষ মূর্তি পূজারী, মূর্তি পূজা করে। নিজের বাবা আজর পর্যন্ত মূর্তি বানায়া বানায়া বাজারে নিয়ে আনিয়া বিক্রি করে। ইব্রাহিম নবীর মাথা নষ্ট। যেই জিনিসটাকে নিজের হাতে বানায়, নিজে যেই জিনিসটাকে নির্মাণ করলো, সৃষ্টি করলো, ওটা আবার কিভাবে স্রষ্টা হতে পারে, ওটা আবার কিভাবে খালেক হতে পারে? বরং এটা তো এতটাই দুর্বল, এর সামনে যদি কোনো খাবার রাখা হয়, ওই খাবারের মধ্যে যদি মাছি মশা পড়ে, সেগুলোও তো তাড়ানোর ক্ষমতা রাখে না। তাহলে কিভাবে মূর্তিগুলা খোদা হতে পারে? ইব্রাহিম নবী গবেষণা করতে করতে আল্লাহ সন্ধান পেয়ে গেলেন। সারা পৃথিবীর মানুষদেরকে কালিমার দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, মূর্তির পূজা করো না, ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, তোমরা সফল কাম হয়ে যাইবা। নমরুদের মাথা গরম। কি হইল আমার রাজ্যের মধ্যে? কেন ইব্রাহিম এক আল্লাহর দিকে ডাকে? ইব্রাহিম কি জানে না আনা রব্বুকুমুল আলা, আমি নমরুদই তো আল্লাহ। এক পর্যায়ে ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইবার জন্য অগ্নিকুণ্ড বানানো হইল। ওই আগুনের ধারে কাছে কেউ যেতে পারে না। ইব্রাহিমকে কিভাবে ফালাইবে? শয়তানের পরামর্শ মাইনা বড় বিশাল একটা চরক গাছ বানাইছে। ওই চরক গাছের মধ্যে ইব্রাহিম নবীকে উঠাইয়া দূর থেকে ফেলা হবে। এই চরক গাছের রশি সবাই টানে ইব্রাহিমকে ফালাইবার জন্য। ইব্রাহিম নবী ছায়া দেখি নিজের বাবা পর্যন্ত নিজেকে আগুনে ফেলবার জন্য চরক গাছের দড়ি টানতেছে। মনটা বড় খারাপ। সন্তান যখন বিপদে পড়ে বাবার কাছে যায়, বাবা সন্তানকে উদ্ধার করে। ইব্রাহিম নবী বিপদে পড়ছেন, তাকে সবাই মিলা তুইরা আগুনের মধ্যে ফালাই দিতেছে। মনটা বড় খারাপ। নিজের বাবা পর্যন্ত সন্তানের মায়া করে না, সন্তানকে আগুনে ফেলবার জন্য রশি টানতেছে। একটা পর্যায়ে যখন আগুনে ফেলে দেওয়া হলো, 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন, ইয়া নারু কুন
কুনি বারদাও ওয়া সালামা। হে আগুন, তুই জানোস নি তোর ভিতরে কে আছে, কে আইছে? ইনি হলেন আমার খলিল, আমার প্রিয় বান্দা, আমার মাহবুব ইব্রাহিম। তুই ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, ওর জন্য এসির মতন হয়ে যা, একটা পশম পর্যন্ত জ্বালাইতে পারবি না। আগুন জ্বালায় না। 40 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। থাকার পর যখন 40 দিন শেষ হয়ে যায়, সব মানুষ অগ্নিকুণ্ডের পারে ভিড় জমায়, দেখবে যে ভিতরে ইব্রাহিমের কি হালত হয়েছে, হাড্ডিগুলা আছে কিনা, পুইরা তো মনে হয় ছাই হয়ে গেছে, দেখার জন্য আসছে। আসার পরে সকলের কপাল খাড়া হয়ে গেছে। সবাই দেখলো ইব্রাহিম পুরে না, বরং সুস্থ সবল অগ্নিকুণ্ড থেকে হাইটা বের হয়। সুস্থ সবল একজন মানুষ অগ্নিকুণ্ড থেকে হাইটা বের হইতেছে। সবাই তো একেবারে আশ্চর্য হয়ে গেল, কেমনে সম্ভব? এই অবস্থা দেখা হাদিসের কিতাবের মধ্যে লেখে ওই জায়গার মধ্যে যত মানুষ ছিল সবগুলা মানুষ একমাত্র নমরুদ ছাড়া সবাই আল্লাহর কালিমা পইরা মুসলমান হয়ে যায়। এই আশ্চর্য বিষয় দেখে ওই জায়গার মধ্যে একজন লোক ছিল, একজন মহিলা ছিল, নাম সারা। অনেক ইতিহাসবিদরা বলে স্বয়ং নমরুদের একটা মেয়ে ছিল, আবার অনেকে বলে না মেয়ে না, বরং ওই নমরুদের আশেপাশে থাকতো। সারা অনেক সুন্দরী ছিল, সে পর্যন্ত কালিমা পড়া মুসলমান হয়ে যায়। হইয়া ইব্রাহিম নবীর সাথে ঘর সংসার শুরু করে দেয়, ইব্রাহিম নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। একটা পর্যায়ে আল্লাহ তাআলার হুকুম হইল ইব্রাহিম সারাকে নিয়ে তুমি হিজরত করো। হিজরত করতেছে, ভিন্ন একটা দেশের মধ্যে যাবে। যাওয়ার পথে জায়গা একটা পড়ছে, সেটা হলো একটা জালেম শাসকের জায়গা। ওই জালেম শাসক এমন ভয়ঙ্কর ছিল, যদি মানুষদেরকে খুঁজা দেখতো যে স্বামী স্ত্রী, তাহলে ওই স্ত্রীকে ধইরা নিয়ে আসে অন্যায় অবিচার করতো, আচার চুকাম করতো। ইব্রাহিম নবী সারা বিবিকে নিয়ে যখন রওনা দেয়, প্রতিমধ্যে জালেম শাসকের সেই জায়গা পড়ে। ইব্রাহিম নবীকে ধইরা নিয়ে রাজপ্রাসাদে নিয়ে যায়, নিয়ে জিজ্ঞেস করে তোমরা কারা, স্বামী স্ত্রী নাকি? ইব্রাহিম নবী জানতেন যদি স্বামী স্ত্রীর পরিচয় দেওয়া হয় তাহলে জুলুম নির্যাতন শুরু হয়ে যাবে। উনি কৌশল খাটাইলেন, এটা আল্লাহ তাআলা কোরআনের শরীফের মধ্যে বলে দিয়েছেন। উনি বললেন না আমরা স্বামী স্ত্রী না, আমরা হলাম ভাই বোন। এটা একটা কৌশল ছিল। একটা পর্যায়ে নমরুদ ওই অত্যাচার জালেম বাদশাহ শেখ বলতেছে না না, তোমরা যদি ভাই বোন হও তারপরে তোমাদের উপর অন্যায় করা হবে, অবিচার করা হবে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধইরা নিয়ে যায়, নিয়ে গিয়া সে অন্যায় করতে যায়। সারা আলাইহিস সালামের দিকে যখন হাত বাড়ায়, কুতকুতিভাবে আল্লাহ তাআলা হাতটা বাঁকা কইরা দেয়। বলেন সুবহানাল্লাহ। হাত বাঁকা হয়ে যায়। আবার যখন সারা আলাইহিস সালাম দোয়া করে হাতটা ভালো হয়ে যায়, ভালো হয়ে গেলে হাতটা আবার বাড়ায় দেয়। হাতটা বাড়ানোর সাথে সাথে আবার সে হাত বাঁকা হয়ে যায়। এরকম 3 বার যখন হয়ে যায়, তখন ওই জালেম বাদশা আর বুঝতে বাকি নাই এ সাধারণ কোনো মানুষ না। উজির নাজিররা বলে, ও বাদশাহ মহোদয়, আপনি কি চিনেন না ইব্রাহিমের ব্যাকগ্রাউন্ড কি আপনি জানেন না? এর 40 দিন আগুনে ফেলা হয়েছে, আগুনে কিচ্ছু করতে পারে না। এর বিবিরে আপনি আকাম করে ফেলবেন, এটা তো কল্পনাও করা যায় না। একটা পর্যায়ে বাদশার মনে হইল না, এরা সাধারণ মানুষ না, এরা তো পয়গম্বর। হাদিসের কিতাবগুলোর মধ্যে লেখে ওই সারা আলাইহিস সালাম এবং পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আশ্চর্য জিনিসগুলো দেখা বাদশা এবং তার রাজত্বের উজির নাজির সবাই মিলে কালিমা পড়া মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হয়ে যায়। সবাই মুসলমান হওয়ার পরে বাদশা নিজের একজন মেয়ে, নাম ছিল হাজের, যেটা আমরা ইতিহাসের পাতায় দেখি, যার নাম হলো হাজেরা। নিজের মায়া হাজেরাকে ইব্রাহিমকে গিফট করে, ইব্রাহিম তোমার হাতে কালিমা পড়া মুসলমান হয়ে গেলাম, নাও নাও আমার মেয়েটা নিয়ে যাও, তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। এদিক দিয়া সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবে, আমাদের তো সন্তান নাই, একজন নতুন স্ত্রী আইলে সন্তান হইব, এটা লাভ হবে। আল্লাহ তাআলার ফয়সালা ছিল হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ইব্রাহিম নবী সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঘর সংসার করতেছে। কিছুদিন পরে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা ইসমাইল নবী প্রেরণ করে দিলেন। ইসমাইল নবী আসার পরে সারার মন খারাপ,
আল্লাহ সত্যি এখন থেকে আমার জন্য কাল হয়ে দাঁড়াইছি, এত সন্তান হয়ে গেছে। ইব্রাহিম নবী বারবার সন্তানের মায়ের হাজেরার দিকে যায়, সব সময় হাজেরা ঘরে যায়, মনের মধ্যে ব্যথা। আল্লাহ তাআলা বিধান নাজিল করে দেন, ইব্রাহিম যা যা, তোর এই হাজেরা বিবি আর সন্তান ইসমাইলকে মক্কার প্রান্তরে নিয়ে রেখে আয়। মক্কার মরুভূমি, যেখানে কোনো মানুষ নাই, পানি নাই, কোনো খাবার নাই, এমন একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নির্দেশে আল্লাহ তাআলা হাজেরা এবং ইসমাইলকে রেখে চলে যায়। হাজেরা বিবি চোখের পানি ছাইরা বলতেছে, স্বামী আমার, আপনি যে আমাদেরকে এই মরু প্রান্তরে রেখে যান, এটা কি আপনার ইচ্ছায় নাকি আল্লাহ তাআলার ইশারায়? ইব্রাহিম নবী চোখের পানি ধরে রাখতে পারে না, কিন্তু আল্লাহর বিধান কি করবেন কিছু বলতেও পারেন না। ইশারার মাধ্যমে জানা যায়, হা হা, আমার কোনো মনের আশা না, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন, এই জন্য আমি আমার বিবি সন্তানকে এই মরু প্রান্তরে রেখা যাইতেছি। এমন সময় কিছু দূর যাওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইয়া দোয়া করতেছেন, আল্লাহ, আমার দিলের মধ্যে আমার বিবির মহব্বত নাই, তোমার মহব্বতে ভরপুর। আমার দিলের মধ্যে সদ্য জন্ম নেওয়া সন্তানের মহব্বত নাই, আমার দিলের মধ্যে তোমার মহব্বত ভরপুর। আল্লাহ গো, তোমার মহব্বতের বহিঃপ্রকাশ ঘটাইতে গিয়া আমার বিবি সন্তানকে রাইখা যাইতেছি, তুমি তাদের জিম্মাদার হইয়া যাইও। একটা পর্যায়ে দেখা গেল পানি শেষ, খাবার শেষ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাইল খাবার পানি সংকটে মারা যাবে এমন একটা অবস্থা। ইসমাইল কি খাবে, কোনো কিছু নাই। আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই জায়গার মধ্যে জমজম কূপের ব্যবস্থা করলেন। জমজম পানি এমন দামি পানি, এটা গিজার কাজ করে, খাইলে খাদ্যের অভাবও পূরণ করে, অনেক বরকতপূর্ণ করেছেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, আল্লাহ তাআলা হাউজে কাউসারের শেষ জমজম পানিটাকে মর্তবা বেশি দিয়েছেন, যার কারণে তো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত লাভ করবেন, এর আগে ওনার চক্ষু সদর করা হয়েছিল, চক্ষু বিদীর্ণ করা হয়েছিল, ওনার ভিতর থেকে রূহ আত্মা বের করে এগুলাকে ধৌত করা হয়েছিল। এই ধৌত করতে জিব্রাইল যখন আসে, জান্নাত থেকে থালা বাটি অস্ত্র সব কিছু নিয়ে আইছে, কিন্তু পানি আনে নাই। পানি না আইনা জমজমের পানি দিয়া ধুইছে। আল্লাহ তাআলা জমজমের পানি দিয়া নবীজির কলব ধুইয়া প্রকাশ করলেন, এই জমজমের পানি হাউজে কাউসারের চেয়েও বড় দামি। এই জমজম ইসমাইল নবীর মাধ্যমে এক পর্যায়ে প্রকাশ করলেন। এই পানি দেখা ওই জায়গার মধ্যে সব মানুষ আসতে শুরু করলো, বসবাস করতে শুরু করলো। একটা পর্যায়ে লোকালয় হয়ে গেল। আল্লাহ তাআলা আবার ইব্রাহিমকে নির্দেশ দিলেন, যাও তোমার সন্তানের কাছে, তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম নবী আসলেন, আয়েশা আল্লাহর বিধান মানার জন্য সন্তানকে কুরবানির মিনা প্রান্তরে নিয়ে গেলেন। লম্বা ইতিহাস। এরপরে যখন সন্তান আরো কিছুদিন গেল, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ইব্রাহিম, আমার সন্তুষ্টির জন্য তুমি একটা ঘর বানাও। ওই ঘরটা হবে কাবা ঘর, ওই ঘরটা হবে বাইতুল্লাহ শরীফ। তুমি একটা ঘর বানাও। আল্লাহ কোথায় বানাবো? জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, জিব্রাইল যা, যে জায়গার মধ্যে আদম আলাইহিস সালাম ঘর বানাইছিল, ওই লুহের প্লাবনের ওই জায়গাটা দেখায়া দাও, ওখানে যেন বানায়। ইব্রাহিম নবী কিছু দূর একটু খোদন করার পরে দেখলেন যে ওখানে ভিত্তিপ্রস্তর দেখা যায়, ইট দেখা যায়। ওই ইটের উপর আবার কাবা শরীফ নির্মাণ করার পরে ওখানে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ, এই ঘরটাকে কবুল করো এবং সারা পৃথিবীর মানুষ যেন এখানে আসে, এই এলাকাটাকেও তুমি কবুল করো। ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ তাআলা এত বেশি কবুল করছেন, এত বেশি কবুল করছেন, সারা পৃথিবীর মধ্যে ধনী যত মানুষ আছে, সম্পদ যাদের আছে, তাদের উপরে এই ঘর জিয়ারত করা, হজ করা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ফরজ করে দিয়েছেন। আর এটা এমন ফরজ, কোন বান্দা ধনী হওয়ার পরে, সামর্থ্য থাকার পরে যদি হজ না করে, আল্লাহর রাসূল বলে দেয়, পালিয়ামুত, সে যখন মৃত্যুবরণ করবে, ইনশাআ নাসরানিয়্যুন ওয়া ইনশাআ ইহুদিয়্যুন, সে নাসারা হইয়া মৃত্যুবরণ করলো নাকি ইহুদি হইয়া মৃত্যুবরণ করলো, আমি নবী তার ব্যাপারে কোনো টেনশন নাই। বলেন নাউজুবিল্লাহ। সামর্থ্য থাকার পরও কেউ যদি হজ না করে, সে ইহুদি হইয়া মারা গেল নাকি নাসারা হইয়া মারা গেল, আল্লাহর রাসূলের তার ব্যাপারে কোনো টেনশন নাই, কোনো তার ব্যাপারে কোনো জিজ্ঞাসাবাদ নাই।
একটু চিন্তা করে দেখেন, যেই নবীর হাউজে কাউসার ছাড়া, যেই নবীর শাফায়াত ছাড়া, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া পর্যন্ত প্রায় অসম্ভব, সেই নবী যদি বলে এর ব্যাপারে আমার কোনো টেনশন নাই, এক ইহুদি নাকি নাসারা আমার দেখার বিষয় নাই, একটু চিন্তা করে দেখেন ধমকটা কত বড় ধমক। এই জন্য সম্পদ যাদের আছে ভাই, কয় টাকা আল্লাহকে হজ করতে, এর চেয়ে অনেক টাকা, বেশি টাকা ওষুধ বেশি বড় ধরনের রোগ হলে চলে যায়। বড় ধরনের আপনার একটা রোগ হয়ে দেখবেন এর চেয়ে বেশি টাকা চলে যায়। এই জন্য সম্পদের মায়া না করে যদি হজ ফরজ হয়ে থাকে, অবশ্যই আল্লাহর ঘর জিয়ারত করা, হজ পালন করতে হবে। আর পালন করলে আল্লাহ তাআলা বলেন ওই বান্দার সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, সব গুনাহ ক্ষমা করে দিই। কারণ ওই জায়গাটাকে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করে রেখেছেন। ওই ঘরের উপর সব সময় রহমত নাজিল হইতে থাকে। ওই ঘরটা কেউ যদি দেখে, সে দিলের মধ্যে যদি তামান্না করে আল্লাহ আমি তোমাকে দেখি নাই, তোমার ঘর দেখছি, আল্লাহ রাসূল বলেন কেমন যেন বান্দা কুদ্দুতি ভাবে আল্লাহর দিদার লাভ করল। সুবহানাল্লাহ, কেমন যেন আল্লাহকে দেখল, এমন একটা অবস্থা। এই জন্য আমরা সবাই ওই ঘরের মহাব্বত দিলের মধ্যে পয়দা করব। আর ওই ঘরের মহাব্বত আল্লাহ তাআলা শুধু মানুষের ভিতরে না, সব মাখলুকাতের ভিতরে পয়দা করে দিয়েছেন। যার কারণে আমরা সূরা ফিলের ইতিহাস জানি, আবাবিল পাখি দ্বারা আল্লাহ তাআলা এই ঘর হেফাজত করেছিলেন। যখন ঘর হস্তি বাহিনী ধ্বংস করতে আসছিল, মানুষ যখন অপারগ হয়ে গেছে, ঘর হেফাজত করতে পারে নাই, তখন আল্লাহ তাআলা এই ঘরের মহাব্বত আবাবিল পাখির ভিতরে দিয়ে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তখন আবাবিল পাখি আইসা এই ঘরের হেফাজত করছে। সুবহানাল্লাহ, তার মানে এই ঘরটাকে আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন, সব মাখলুকাতের ভিতরে এই ঘরের মহাব্বত আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছেন। আর মানুষের ভিতর তো আরো বেশি। শুধু তাই নয়, মানুষের ভিতরে দিয়ে আল্লাহ তাআলা এই ঘোষণাও করে দিয়েছেন, আমার রাসূলের প্রতি ভালোবাসা যেরকম ঈমান, এই ঘরের প্রতি ভালোবাসাও ঈমান। সুতরাং আমার রাসূলকে যারা ভালোবাসো, আমি আল্লাহকে যারা ভালোবাসো, তারা যেন এই ঘরের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করে নেয়। কারণ এটা ঈমান। সারা পৃথিবীর মানুষদের কেন্দ্রবিন্দু ওখানে ওটাকে বানানো হয়েছে। এই জন্য আমাদেরকে, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, আমরা অবশ্যই এই ঘর জিয়ারতের জন্য অবশ্যই যাব। আবার অনেক আছে তৌফিক নাই, তারাও যেন এই ঘরের মহাব্বত দিলের মধ্যে রাখে। সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো একটা জিনিস দিয়ে দিয়েছো, শক্তি সামর্থ্য হাত পা সব কিছু দিয়েছো, একটা জিনিসের অভাব, টাকা পয়সার অভাব, এটাও তুমি ম্যানেজ করে দাও। দেখবেন আল্লাহ তাআলাও কৌশলে কোনো না কোনো ভাবে ওই ঘর জিয়ারতের তৌফিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ, ইতিহাস সাক্ষী দেও। কারণ আল্লাহ তাআলা এমন কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা দেখার সৌভাগ্য দেয় নাই, দৃষ্টিশক্তি দেয় নাই, পা দেয় নাই, কিন্তু সম্পদ দিয়েছে। তাদের উপর তো হজ ফরজ, তো তারা হজটা কিভাবে করবে? আল্লাহ তাআলা তাদের উপরে বিধান নাজিল করে দিল যে তোমাদের যেহেতু টাকা আছে, দেখতে পারো না, যাইতে পারো না, তাতে কি হয়েছে? যে মানুষটা দেখতে পারে, যাইতে পারে, এরকম সুস্থ সবল একটা মানুষকে টাকা দিয়া বদলি হজ করাইবার জন্য পাঠাও। যদিও সে তার চোখ দিয়া ওই কাবাঘর দেখে, সে তার পা দিয়া কাবাঘর তাওয়াফ করে, এর যত সওয়াব হইব, তুমি টাকা পয়সা দিয়া বদলি হজ করাইবার কারণে এর সব সওয়াবগুলা আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা টাকা পয়সা থাক বা না থাকুক, দিলের মধ্যে কাবা ঘর জিয়ারতের আশা পোষণ করা চাই। এই আশার কারণে এক সময় আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সেই ঘর পর্যন্ত পৌঁছে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে আমল করার তৌফিক দান করে, কাবা ঘরের মহাব্বত সকলের দিলের মধ্যে পয়দা করে দিক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।